নমস্কার, ইতি রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির চিলা। চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। বাচ্চারা সবজি খেতে পছন্দ না করলে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপি। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমি রেসিপিটা কিভাবে করেছি। প্রথমে আমি 2 কাপ মতো সুজি নিয়ে নেব। সুজিগুলোকে আগে থেকেই খুব ভালো করে আমি বেছে নিয়েছিলাম। তারপর ওই সুজির কাপেরই 1 কাপ মতো নিয়ে নেব টক দই। টক দই আর সুজি খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। সুজির পরিমাণটা যতটা থাকবে তার কিন্তু হাফ পরিমাণ থাকবে টক দই। আমি এখানে একটু বেশি পরিমাণ নিয়েছিলাম, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পরিমাণটা নিতে পারেন। সুজি আর টক দই খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। তারপর আমি একটি প্লেট দিয়ে ঢেকে রেখে দেবো 5 থেকে 7 মিনিট। এবারে সবজিগুলোকে রেডি করে নেব। গাজর গ্রিট করে নিয়েছি, পেঁয়াজ কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি ক্যাপসিকামও কিন্তু ছোট করে কেটে নিয়েছি। এদিকে ধনেপাতা কিন্তু কুচিয়ে নিয়েছি। এই সবজিগুলো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো দিতে পারেন, যতটা মনে হবে। যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি। সকালে জলখাবারে ঝটপট কিছু রেসিপি তৈরি করতে গেলে সুজির চিলা কিন্তু বানিয়ে নিতে পারেন। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। তারপরে কিন্তু আমি আর একবার সুজিগুলোকে একটি চামচের সাহায্যে ভালো করে মেখে নিয়েছি। তারপরে একটি মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো। মিক্সিতে খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। এখানে যদিও মিক্সির বড় জারটা আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে অল্প অল্প করেও নিতে পারেন। তারপর দেখুন এখানে মিক্সিতে মিক্স করা হয়ে গেছে আর সুন্দর আঠালো আর ঘন মসৃণ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। আমি একটি চামচের সাহায্যে দেখুন তুলে দেখছি কতটা আঠালো হয়েছে আর খুব কিন্তু সুন্দর মসৃণ হয়েছে। এবার একটি বড় বোলের মধ্যে আমি কিন্তু পেস্টগুলোকে নিয়ে নেব। মিক্সিতে পেস্ট করার পর এই মিক্সি জার থেকে কিন্তু নেবার সময় একটু কষ্টকর, কেননা ব্যাটারটা কিন্তু একটু আঠালো হয়ে যায়। একটু ধীরে ধীরে নিজের সুবিধা মতো নামিয়ে নেবেন। তারপর ওই ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো একে একে গ্রিট করে রাখা গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, ধনেপাতা। তার মধ্যে আমি অ্যাড করেছিলাম সামান্য একটু চিলি ফ্লেক্স, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এই সব কিছুকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। মেখে নেবার সময় যদিও একটুখানি কষ্টকর, কিন্তু আস্তে আস্তে একটি চামচ দিয়ে খুব ভালো করে মেখে নেবেন, যেন পুরো ব্যাটারটা সব সবজির সঙ্গে খুব ভালো করে মিশে যায়। যারা ডায়েট করছো তাদের জন্য কিন্তু সুন্দর একটা রেসিপি। সকালবেলা যদি এই রেসিপিটা করতে চান তাহলে কিন্তু আগের দিন রাত্রেবেলা এরকমভাবে তৈরি করে রেখে দিতে পারেন, এতে আপনাদেরই সুবিধা। কিছুটা মেখে নেওয়া হয়ে গেছে। আমি এবার মিক্সির জারের মধ্যে যেটুকু লেগেছিল একটুখানি জল অ্যাড করে দিয়েছি। তারপরে জলটা কিন্তু এই ব্যাটারটার মধ্যে দিয়ে আবার কিন্তু খুব ভালো করে মেখে নেব। এখানে দেখুন খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। পুরো সবজিটার মধ্যে ব্যাটারটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে একটি ফ্রাইং প্যান খুব ভালো করে গরম করে নিয়েছি, তার মধ্যে বাটার মেল্ট করে নেব। ফ্রাইং প্যানে বাটার চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এবারে ওই ব্যাটারটা একটি চামচের সাহায্যে নিয়ে ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে গোল শেপ দিতে হবে। চামচ দিয়ে কিন্তু গোল করে দিতে হবে, আস্তে আস্তে ছড়িয়ে দিতে হবে। হাত দিয়ে কিন্তু একদমই চেষ্টা করবেন না, হাত কিন্তু পুড়ে যেতে পারে। আপনারা চাইলে এই চিড়া কিন্তু ছোট ছোট আকারও করতে পারেন। আমি আমার সুবিধা মতো এই বড় সাইজটা করেছি। এবারে আমি ঢাকা দিয়ে দেবো 1 থেকে 1.5 মিনিটের জন্য। 1 থেকে 1.5 মিনিট পর যখন ঢাকাটা তুললাম, এখানে দেখতেই পাচ্ছেন চিলার একটা পাশ কিন্তু হয়ে গেছে। আমি আবারও ঢাকা দিয়ে দেবো কিন্তু অন্য দিকটা হবার জন্য। এখানে দেখুন চিলা কিন্তু পুরোটা রেডি হয়ে গেছে। আমি এবারে তুলে নেব। এইভাবে চিলাটাকে একটু উল্টে পাল্টে ভেজে নিলে তৈরি সুজির চিলা। খুবই কম সময়ে হেলদি অ্যান্ড টেস্টি সুজির চিলা।
তারপর আবারও বাটার দিয়ে ভালো করে মেল্ট করে নেব। তারপরে একটি খুন্তির সাহায্যে পুরো চারপাশটা বাটার ছড়িয়ে দেবো। তারপর কিন্তু আবারও ব্যাটার দিয়ে একটি হাতার সাহায্যে গোল করে দিতে হবে। এইভাবেই ঢাকা দিয়ে আমি এদিক ওদিক করে খুব সুন্দর করে ভেজে নেব। আর ভেজে নেওয়ার সময় দেখুন এখানে কিন্তু চিলাটা ফুলে উঠেছে পুরো লুচির মতো। পরিবেশন করার জন্য সুজির চিলা রেডি। আপনারা যখন এই রেসিপিটা করবেন তখন কিন্তু বুঝতেই পারবেন যে কতটা নরম আর কতটা সফট হয়েছে সুজির চিলা। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো অন্য একটি ভিডিও নিয়ে।